জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 9টি নিয়ামত দান করবেন। কয়টি? জোরে বলেন কয়টি? 9টি নিয়ামত দান করবেন। 3টি নিয়ামত হচ্ছে দুনিয়ার মধ্যে, 3টি নিয়ামত হচ্ছে কবরের মধ্যে, 3টি নিয়ামত হচ্ছে হাসরের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9টি নিয়ামতের 3টি দুনিয়ার মধ্যে। যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার দুই বরকত বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের মদিনায় হালাল কাজ করে আমরা টাকা ইনকাম করে মসজিদ করে বাইরে আছেন সত্তর 80,000 টাকা বেতন করে 1 লক্ষ টাকা বেতন পাই ভালো লাগে আছে না এখানে বলেন কত টাকা আছে না নাই? আছে না নাই? 5,000 টাকা বেতন পাই 10,000 টাকা বেতন পাই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার রুজি বাড়ায় দেওয়া হবে, রুজির মধ্যে বরকত দেওয়া হবে, তার রুজি বাড়ায় দেওয়া হবে। যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার এবং তার পরিবার বর্গের দায়িত্ব সব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? যে ব্যক্তি নামাজ আদায় করবে জামাতের সঙ্গে তার পরিবার এবং তার নিজের দায়িত্ব সব আল্লাহ গ্রহণ করবে। যদি আমার দায়িত্ব সব আল্লাহ গ্রহণ করে এরপর রাসূল বলে যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো খাওয়াইলো পড়াইলো সে আল্লাহ আমার দায়িত্ব দিল। কি দায়িত্ব? যে আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করবো। আমি স্বয়ং আমার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ না কোনো বাদশা না, যে বানাইছে সেই নিয়ে গেছে। যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার সামনে যখন হাজির হয়ে যাবে আমরা তো চাই আমাদের মৃত্যুটা যন্ত্রণা না হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চান আমার মৃত্যু যন্ত্রণা হোক আপনার কি অবস্থা হবে আপনি বুঝবেন। আপনার সামনে হাজির না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন না। তবে আপনারা মৃত্যুবরণ করেছেন তাদের যদি টাকা যাদের হাতে মৃত্যুবরণ হয় মানুষ তাদের যদি টাকা দিয়ে তারা কোন মৃত্যুবরণ করে। এই দিনটা হচ্ছে দুনিয়ার মধ্যে রুজি বাড়াই দেওয়া হবে, তার পরিবার বর্গ দায়িত্ব সব আল্লাহ নেবে এবং তার মৃত্যুর যন্ত্রণা স্মৃতি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কবরের মধ্যে 3টি নিয়ামত দেওয়া হবে। সর্বপ্রথম কবরে রাখার পরে তাকে সমাজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন রাখা হবে তখন কোনটা নামে সহজ করা যাবে। আপনি যদি সেই ইবাদত না করেন, এক আমল না করে যাইতে পারেন, জামাতের সঙ্গে নামাজ আদায় না করেন, নামাজ জামাতের সঙ্গে পড়তে পারেন না ইচ্ছে কিন্তু হবে, তাতে আপনার কোনটা নামে সহজ কঠিন কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আপনি যে কবরটা খুঁজবেন এতটুকু কবর থাকবে না, আপনার এই কবর প্রশস্ত করে দেওয়া হবে, দৈর্ঘ্য করে দেওয়া হবে, কবরকে কবর করে দেওয়া হবে। আর কবর এবং বেহেশতের মধ্যে দরজাটা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে বেহেশত এবং কবর। বেহেশত এবং কবর, সেই দরজাটা খুলে দেওয়া হবে। বেহেশতের দরজা
জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। দিনটি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে ওই হাসরের ময়দানে তার চেহারা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে নূর চমকাবে, নূরের ঝলক মারবে। আর যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে না পারে চেহারাটা কালো হয়ে যাবে। আর যদি আপনি নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারেন তাহলে আপনার কিয়ামতের মাঠে চেহারাটা উজ্জ্বল হবে, চেহারাটা উজ্জ্বল হবে। আমল নামা ডান হাতের মধ্যে আসবে। আর যদি জামাতের সঙ্গে নামাজ আদায় না করেন তাহলে আপনার আমল নামা বাম হাতে আসবে এবং বিচার করতে তাহলে কি জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। জামাতের সঙ্গে নামাজ আদায় না করে আমল নামা যদি বাম হাতে এসে যায় তাহলে আপনার দুর্দশার কোনো শেষ নাই। জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনার কপালে লেখা থাকবে যে রহমান থেকে বঞ্চিত, রহমান থেকে বঞ্চিত, আল্লাহ রহমান থেকে আপনি বঞ্চিত। আর জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আপনার ওই সিরাত এই